গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো রোদ ঝলমলে দিনটি, খুব রোদ উঠে গেছে। আমি খুব সকালে এসেছিলাম, কিন্তু তখন তোমাদের সঙ্গে মর্নিংটা সারা হয়নি। এখন সারছি। এই দেখো আমার জিঞ্জুবাবু সামনে বসে আছে। আমি বুঝতে পারছি না কি দেখা যাচ্ছে, প্রচণ্ড রোদ্র উঠেছে তো, রোদে সব ঝলমল করছে। এই দেখো, দেখে নাও। ভিডিওটি এইখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো জিঞ্জার নিচে দেখছে, দেখো কি দেখা যাচ্ছে, দেখো নিচে দেখছে, দেখেছো কত নিচে? দেখো তিনতলার ছাদের কর্নারে বসে আছে। দেখো বাবু, আয় বাবু, কি দেখছো মা? সোনা, কি দেখছো? ভাত খেয়ে এলো, ভাত খাবে, ভাত দেওয়া হলো, ভাত খেয়ে চলে আসলো। প্রিয় ছোট মাছ ভাজা আর ভাত। এখন এই যে এরকম, এই দেখো, বলো বলো বন্ধুদের, বলো মর্নিং, বলো সোনা, বলো 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 না বন্ধুদের মর্নিং বলো। তুমি অনেকদিন ধরে মর্নিং বলো নি, দাঁত দেখাওনি। দেখো চলে গেল। হলুদ ফুলগুলো বোঝা যাচ্ছে না, ফুল তুলতে এসেছি, ফুল তুলে গিয়ে স্নান করবো, করে পুজো সেরে নেব। দেখো চলো। হ্যাঁ দেখো, এখন সব অল্প অল্প ফুল। এই দেখো বড় জবাগুলো আজ ফোটেনি বললেই চলে, এখনো পাওয়া গেল না। এখন দেখি ওই ছাদে গিয়ে একটু উঠিয়েছি। চলো, এটাই করব, কি আর করা যাবে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমি অনেকক্ষণ ধরে দেখছি, হ্যাঁ, আধা ঘন্টার উপরে হয়ে গেল, ওরা মনে হয় 1 ঘন্টার বেশি হয়ে গেল বসে আছে। তো আমি বলছি না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে, না হলে মানে আমার মনটা ভরছে না। দেখো আজকে এটাই হবে গল্পের নামকরণ। জিঞ্জারের বাড়ির 3তলা ছাদের উপরে গাছে, দেখে নাও, এটাই হবে নামকরণ। প্রেম কাহানি, খুব সুন্দর, তোমরা দেখে নাও। দারুণ, মুখোমুখি দুইজন বসে এত সুন্দর গল্প জমে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এরপরে কথা বলবো না, তাহলে ওরা হচ্ছে ওখান থেকে পালিয়ে যাবে। তোমরা দেখে নাও, দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর জমে গেছে প্রেম। এইবার তোমরা দেখে নেবে। স্নান করে এলাম, ফুল তুলে স্নান করে পুজো করে এলাম। এসে একটু চা খাচ্ছি, খুব ঠান্ডা লেগে গেছে। এখন রান্নাঘরে যাব ব্রেকফাস্ট বানাতে। চলো আজ দেখাই ব্রেকফাস্টে আমাদের কি হচ্ছে। শীতের দিনের ব্রেকফাস্ট। চলো দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, আজ সকালবেলা ব্রেকফাস্টে লুচি হচ্ছে। দেখো লুচি আর কি হয়েছে পরে দেখাচ্ছি। ওইগুলো ভাজা হয়ে গেছে, ভাজা চলছে, আরও আছে ওইদিকে 1 সসপ্যান আছে। আর লুচির সঙ্গে হয়েছে আর দেখো বেগুন ভাজা, বেগুন ভাজা হয়েছে, আলুর একটা তরকারি হয়েছে, সেদ্ধ করে আলুর তরকারি। চলো এরপরে দেখাচ্ছি থালা সাজিয়ে। এই দেখো বন্ধুরা, এরকম আজকে ব্রেকফাস্টের থালা। লুচি, বেগুন ভাজা, আচার, আলুর একটা তরকারি হয়েছে, আর একটা মিষ্টি। শেয়ার করলাম তোমাদের সঙ্গে। চলো।
এই দেখো আমার ব্রেকফাস্টের থালা, এটা দিয়েছি ছেলেকে, ছেলের অফিস হচ্ছে, ঘরে দিয়ে আসলাম। আর এই দেখো বেগুন ভাজা, লুচি। আমার আর একটা অ্যাড হয়েছে লুচির সঙ্গে, দেখো এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পরে করব যখন আর কি রান্না দেখাবো। এই দেখো একটা ছোট মাছের চচ্চড়ি হয়েছে, শিম, ফুলকপি, গাজর, আলু, অনেক সবজি দিয়ে, সেটা একটু নিয়েছি টেস্ট করার জন্য। আর এখানে আছে দেখো আলুর তরকারি। ব্রেকফাস্ট করছি, বেগুন ভাজা দিয়ে লুচি, সকালবেলা শীতের দিনে খুব ভালো লাগে খেতে। দারুণ লাগছে। মাঝে মাঝে লুচি হয় আমাদের, অত খাওয়া ঠিক না, তবু শীতের দিন না, ছেলে টেলেরা সব যেগুলো ভালোবাসে সেটাই করতে হয়, খাওয়া হয়ে যায় বেশ। আমি অবশ্য কমই খাই, তবু খাওয়া হয়ে যায়, তেলের জিনিস তো, ভালো হয়েছে খেতে। চলো খেয়ে নিয়ে আবার রান্না শিখতে হবে, রান্না হয়নি এখন। সকালকার কাজকর্ম সেরে স্নান করে পুজো করে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া হচ্ছে, এরপরে আবার রান্না বসাবো, দেখাবো কি কি রান্না করছি। চলো চলো রান্না বসিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাত হচ্ছে, রান্না হয়েছে আজ, দেখো রান্না কমপ্লিট করে আবার গিয়েছিলাম ছাদে জিঞ্জারকে, ঠান্ডায় গলা আটকে যাচ্ছে, জিঞ্জারকে দেখতে ও কি করছে, ও রোদ পাচ্ছে। তাই দেখো আলুর তরকারি হয়েছে, হ্যাঁ ছোট মাছ আছে এর মধ্যে, ছোট মাছ দিয়ে করেছি, দেখো দেখতে কিন্তু ভালো লাগছে। আর এইখানে দেখো ভাত হচ্ছে, এখানে হয়েছে বেগুন ভাজা, তখন তো তোমাদের দেখালাম, বেগুন ভাজাটা একবারেই করেছি, লুচি খেলাম আর রয়ে গেছে। আর এখানে হয়েছে চচ্চড়ি গুঁড়া মাছ দিয়ে, এই আজকে রান্না হয়েছে। আর চাটনি আছে করা, ওইটা খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে নেব। এই আজ রান্না হয়েছে। আজ আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে, দুপুরবেলাতেই রয়েছে নিমন্ত্রণ। এখন কে যাবে না বলতে পারছি না, তার জন্য আমার মতো করে এইগুলো রান্না করলাম। ছোট মাছের তরকারি, ভাত, চচ্চড়ি, বেগুন ভাজা, চাটনি আছে, যে যাবে, যে যাবে না তাকে এইগুলোই খেতে হবে, এই আর কি। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে সব শর্টকাট রান্না, নিমন্ত্রণ রয়েছে জন্যে। যাই হোক, মনে হয় শুধু স্যারই যাবে, আর হয়তো কেউ যাবে না, জানি না ঠিক। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আমি ভিডিওটি এইখানেই রাখছি, এরপরে দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করো। এইখানেই রাখি। বোঝা যাচ্ছে? দেখো বন্ধুরা, আমিও পড়েছি, আর দেখো কোনো অনুষ্ঠান না, মেহেন্দি পড়ার কি আর অনুষ্ঠান লাগে, একটু শখ হয়েছে তাই পড়ছি। দেখো কেমন হয়েছে, দেখো বলবে ভাবি। ভিডিওটি শেষ করা হয়নি, এডিটিং করতে গিয়ে দেখছি, তাই শেষ করতে আসলাম, তোমাদের সঙ্গে কথা বলে শেষ করে দিই।
মেহেন্দি পরেছি, কোনো কারণ নেই। যারা ভিডিও আমার আগের দেখেছো, সেদিন অনুষ্ঠানের দিন যে ভাস্তা বউ মানে তিলক কেটে দিল, তার মেয়ে এসেছে আজ আমাদের বাড়ি, খুব সুন্দর মেহেন্দি পরায়। তো মেহেন্দির একটা প্যাকেট নিয়ে চলে এসেছে যে তোমাকে মেহেন্দি পরাবো। পরা, মেয়েকে পরিয়ে দিচ্ছিল, আমাকেও জোর করে পরিয়ে দিল। এই দেখো, খুব সুন্দর মেহেন্দি পরায়। অত ভালো হয়নি, মানে সেরকম আর কি, অনেকক্ষণ টাইম দিয়ে করলে খুব সুন্দর মেহেন্দি পরাতে পারে। তো তাড়াহুড়া করে আর কি, আমি করবো না, ও ছাড়বে না জোর করে, যাক একটু মেহেন্দির ছোঁয়া লাগিয়ে নিই হাতে, তাই না, করে নিয়েছি। তো ভিডিওটি আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর কি। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখো বন্ধুরা, মেহেন্দিটা ওঠানোর পর এরকম হয়েছে দেখতে। বেশ বসেছে, কালারটা সুন্দর এসেছে, ভালো হয়েছে, তাই না বলো? ও একদম একটা ছোট্ট বাচ্চা মেহেন্দি পরায়, এবার ক্লাস 6-এ উঠবে। সুন্দর হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হাত ধোয়ার পরে কিরকম বসেছে তাই দেখালাম।